দেশের ক্রিকেটে মনে রাখার মতোই আগমনটা হয়েছিল মুস্তাফিজুর রহমানের। এক প্রকার ইতিহাস গড়েছিলেন। মাশরাফি বিন মুর্তজার আমলেই মুস্তাফিজ আসেন পেস ইউনিটের ভরসা হয়ে। তখন ভারত সাউথ আফ্রিকার মতো দলকে ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল ফিজের কল্যাণেই। তবে সেই মুস্তাফিজকে দীর্ঘদিন ধরেই পাওয়া যায় না চেনা রূপে, তবুও একাদশে নামটা তার থেকেই যায়। অথচ তার চেয়ে কম ম্যাচ খেলেও ভালো পারফরমেন্স করছে অন্যান্য বোলাররা, অথচ অটো চয়েস হয়ে খেলেই চলেছে মুস্তাফিজ। বাংলাদেশ দল সেরা সময় পার করেছে 2015-র দিকে। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা। অন্যদিকে ঘরের মাঠে বাঘা বাঘা দলের বিপক্ষে সিরিজ জয়। 2017 সালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলাসহ অনেক অর্জনই ছিল তখন। এরপর এই দল থেকে একে একে অবসরে যান বা দল থেকে দূরে সরে যান অনেক সিনিয়র ক্রিকেটাররা। এরপরের হাল ধরার কথা ছিল শান্ত লিটন মুস্তাফিজদের, কিন্তু তারাও যেন পারছেন না পেরে উঠতে। দেশের ক্রিকেট এখন পার করছে কঠিন সময়। একের পর এক সিরিজ হেরেই চলেছে টাইগাররা, যেখানে সমালোচনার শিকার হচ্ছেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররা, বাদ যায় না বোর্ড কর্তারাও। এত কিছুর পরেও এই দলে অটো চয়েস শব্দটা কতটা মানায়? Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. অটো চয়েসের তালিকায় একসময় পঞ্চপাণ্ডবরা ছিলেন, তাদের নিয়ে সমালোচনা কম হয়নি। এখনও সেই তালিকায় আছে অনেকে যাদের পারফরমেন্সে খুশি না দেশের ভক্তরা। তাদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত 19টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। এই 19 ম্যাচে তার উইকেটও 19টি। এর চেয়েও কম ম্যাচ খেলে 27 উইকেট তাসকিন আহমেদের। শরীফুল ইসলামের 23টি, 11 ম্যাচে 17 উইকেট নিয়ে তানজিম হাসান সাকিবও খুব কাছাকাছি। এই পরিসংখ্যানেই বলে দেওয়া যায় গত 1.5-2 বছরে মুস্তাফিজ আর বাংলাদেশ দলের সেরা পেসার নন। তবে এইটুকুতেও যে কেউ আবার পরিসংখ্যানের নানা ফাঁকফোকরের আলাপ তুলতে পারে, তাই ব্রেকডাউন করা যেতে পারে মুস্তাফিজের তুলনামূলক পারফরম্যান্স। আলোচ্য সময়ের মধ্যে এই 4 পেসারই শুধু 10টির বেশি ম্যাচ খেলেছে, তাই তাদের পরিসংখ্যানই এখানে বিবেচনা করা হচ্ছে। ওয়ানডে ম্যাচকে যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে প্রথম 10 ওভার নতুন বল, 11 থেকে 40 ওভার মিডল ওভার, আর 41 থেকে 50 ওভার ডেথ ওভার। এই হিসেবে নতুন বলে 14 ইনিংসে 29 ওভার বল করে মুস্তাফিজের শিকার 4 উইকেট। রান দিয়েছেন ওভার প্রতি 5.45 করে, যার মানে উইকেট যেমন পাননি, রানের গতিও থামাতে পারেননি তিনি। এই সময়ে তাসকিন 18 ইনিংসে 11 উইকেট, ইকোনমি 4.35, তানজিম সাকিব 11 ইনিংসে 7 উইকেট, ইকোনমি 5.90, শরীফুল 18 ইনিংসে 7 উইকেট, ইকোনমি 5.29। অর্থাৎ সবার উইকেটই মুস্তাফিজের চেয়ে বেশি, ইকোনমিতে শুধু তানজিম তার পেছনে। চাইলে এমন অনেক পরিসংখ্যান দাঁড় করানো যায়, তবে কোনোটিতেই মুস্তাফিজ টিকতে পারবেন না অটো চয়েস হয়ে। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 সিরিজ হেরেছে বাংলাদেশ। সেখানে 3 ম্যাচে 24 ওভার বল করে রান দেয় 132 আর উইকেট নেয় মাত্র 1টি। এতেই বোঝা যায় মুস্তাফিজ তার ছন্দে নেই। দলের হয়ে ব্রেক থ্রু তো আনতে পারছেনই না, এরপরেও টিম ম্যানেজমেন্ট কি অটো চয়েসের তালিকায় এখনও মুস্তাফিজকে রাখবে? মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।